হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সৈয়দ ফ্যামিলি। কি অনেক দিন পর সৈয়দ ফ্যামিলিতে ভিডিও পেয়ে কেমন লাগতেছে? আমি জানি তোমরা অনেকেও খেতে খেতে হচ্ছে আমাদের ভিডিও দেখো, তারা অনেক বেশি মিস করো। তোমাদের জন্যই প্রতিনিয়ত ভিডিও আপলোড দেয়া। তো দেখো, আজকে আমরা চলে যাচ্ছি ফটোশ্যুট করার জন্য। সবগুলো আমার প্রমোশনের ড্রেসের ফটোশ্যুট। আর একটা ভুল ইনফরমেশন অনেকেই বুঝতে পারো, যেটা হচ্ছে আমি যখন বলি প্রমোশনের জন্য ফোন নাম্বার দেয়া আছে, তোমরা ভাবো যে তোমাদের দিয়ে আমরা প্রমোশন করাবো। ভাই, প্রমোশনের নাম্বার দেয় ব্র্যান্ড ওনারদের জন্য, যারা তাদের প্রোডাক্ট আমাদের দিয়ে প্রমোশন করাবে। তো এই ভুল ধারণাটা আশা করি আজকের পর থেকে আর থাকবে না। তো দেখো, আমরা চলে আসছি লোকেশনে। চলে আসছি আমরা আমাদের লোকেশনে, কালকের মতো সেই সুন্দর জায়গায়। আজকে অন্য কোথাও আমি যাইতে চাইছিলাম, কিন্তু তোমাদের ভাইয়া বলছে এটাই সুন্দর জায়গা, এখানেই ভালো হবে। আর যেহেতু খুব তাড়াতাড়ি আমরা এলাকা থেকে চলে যাচ্ছি, তারপরে তো মাঝে মাঝে আসা হবে, যেখানে এখানে আমার শ্বশুর বাড়ি। তো তাও হচ্ছে অনেক দিনের জন্য আমরা তো চলে যাব আমাদের নতুন বাসায়। অনেক এক্সাইটেড এর জন্য। আমাদের নতুন বাসাটা অনেক বেশি সুন্দর। বলো কি করব? আগে ফ্রেম থেকে ওদেরকে সরাও। শর্ট তোরা শর্ট। ওইখান থেকে মনের খুশিতে হেঁটে হেঁটে আসো। হয়েছে? হ্যাঁ, ডান। আচ্ছা। মনের খুশিতে হেঁটে হেঁটে আসলা? মনের খুশিতে হেঁটে হেঁটে আসছো? হ্যাঁ, এ বে, বন্ধ কর, গান বন্ধ কর। ব্লগার সবাই গান অত শুনবো। দূর দিয়ে শোনা যাবে না। টেসলা, আরেকটা টেসলা নিয়ে চলে আসছে, দেখো না। সেটআপ রেডি করো রিফাত। থাকো এখানেই। হ্যাঁ, একটু পিছন থেকে আসবা। আর নামে দাও গাছের মধ্যে। হাঁটাও একটু। দেখ আলিশা হাঁটে। ওকে। আলিশা হাঁটে, দেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মানা রেডি? হ্যাঁ, এই ড্রেসটা এত বেশি সুন্দর ছিল, আর কালো রংটা এত সুন্দর ফুটছে এই জায়গায়। তোমরা ভিডিও দেখেই বুঝতে পারতেছো। আর অলরেডি আমি ছবিগুলো সব কিন্তু আমাদের টিয়া পেজে পোস্ট করে দিছি, রিলসগুলো পোস্ট করে দিছি। সেখানে পেজটা মেনশন করা আছে, এই ড্রেসটা যে পেজ থেকে নেয়া। তো তোমরা কিন্তু চাইলে ওই পেজে অর্ডার করতে পারো এই সুন্দর ড্রেসটা। এরপর আমরা আরও 2টা ড্রেসের শ্যুট বাকি আছে, আজকে 3টা ড্রেসের শ্যুটই করব। তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাব। যাওয়ার সময় আমার শাশুড়ি মাকে নিয়ে যাব এখান থেকে। তো আমরা কিন্তু এই শ্যুটের মাধ্যমে আজকে অনেক মজাও করছি, বিশেষ করে আলিশা আজকে বেশি মজা করছে। কারণ আলিশা পাখি আজকে ঘাসের মধ্যে একদম খেলাধুলা করছে, অনেক ভালো লাগছে ওর। তারপর অনেকগুলো ভালোবাসার মানুষের সাথে আমার দেখা হয়ে গেছিলো এখানে, যারা আমাকে দেখে পুরাই অবাক যে এই জায়গায় আমাকে দেখতে পারবে, তারা কখনো কল্পনাও করে নাই। দেখ তো, পছন্দ না হলে দেখিস। অবশ্য হাসি রাখো, আমার হাসি বেস্ট রাখো, দাঁড়া একটু দাঁড়া। ছবি হচ্ছে ওই তুলে দিছে। রেডি 1 2 3। আমি অটো চালাই। রিফাত যা। হ্যাঁ, এবার তোরা যারা যারা অটো চালাইছস, এই কয়টা অটো গাড়ি আমরা কিনে রিফাত নিব। ফ্রেমে যাই না, ছবি দেখা। রিফাত শোন। হাসি রাখো। ও জোস, এটা লাস্টের জোস হইছে। আমার সিঙ্গেল ছবি বেশিরভাগ তোমাদের ভাইয়া আর রিফাতের তোলা সুন্দর হয়েছে, আর আমাদের কাপল ছবি বেশি সুন্দর হয়েছে জিহাদের তোলা। সবসময় আমাদের বেস্ট বেস্ট কাপল ছবিগুলো জিহাদ তুলে দেয়, আর আমার সিঙ্গেল ছবিগুলো রিফাত ভালো তুলে দেয় অনেক আগে থেকে। এই দুইটা চেল্লা আমাদের ক্যারিয়ারের শুরু থেকে, আমাদের জীবনের শুরু থেকে। যে চ্যানেলে তৈরি করেছি, এই যে এইটাকে একটাকে তৈরি করেছি, আর একটা ওই যে পেছনে এদিকে। হ্যাঁ ক্রাশ না লস আগে করলি, আমাকে ভিডিও করে দিত, আমরা লাইভে এত এত আড্ডা দিতাম। লস করলি। এই যে আরেকটা চালা। এই যে আরেকটা চেহারা, এখানে হাত রাখবো। দাও চুরি। আল্লাহ পিঁপড়া রেডি। তো এরপর এখানে আমরা ছবি তুলতেছি এক সাইড থেকে, তোমাদের ভাই এক সাইডে ভিডিও করতেছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর আমার কষ্টটা কম হয়। এই মানুষটা সবসময় চিন্তা করে
যাতে আমার কষ্ট কম হয়, এই জন্য এক সাইড থেকে ভিডিওগুলোও কমপ্লিট করতেছে। আমি কিন্তু সবসময় ভিডিও আলাদাভাবে করি আর হচ্ছে ছবি আলাদাভাবে তুলি, কিন্তু তোমাদের ভাই বলতেছে আমি ভিডিও করতেছি, রিফাত এক সাইড থেকে ছবিগুলো তুলে ফেলুক, তোমার কষ্ট কম হবে, যেহেতু আরও 2টা ড্রেসের শ্যুট আছে সেজন্য হচ্ছে তাড়াহুড়া করে শেষ করতেছে। আর এখানে একদমই গরম লাগে নাই, বিশ্বাস করো, কারণ মানে রোদ লাগে নাই কারণ গাছের ছায়া ছিল, বাট একদম তো বাসার মতো ঠান্ডা ছিল না, কারণ এখানে তো এসি নাই, এমনিতে বাতাস ছিল না, বাট রোদ ছিল না, তাই মোটামুটি ঠান্ডাই বলা চলে জায়গাটা অন্যান্য জায়গার তুলনায়। আর আলিশা পাখি দেখো মাশাল্লাহ, সে আজকে অনেক খুশি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, কারণ এই জায়গাটায় যে ওর ফার্স্ট টাইম বলতে পারো যে মাটির মধ্যে এত বেশি ও বসছে, হাঁটাচলা করছে, খেলাধুলা করছে, কারণ বাসার মধ্যে ওকে টাইলসের নিচে কেউ ওকে ছাড়ে না, যদি ও পড়ে যায় তাহলে মাথায় অনেক বেশি ব্যথা পাবে, সেই জন্য হচ্ছে কখনো ওকে নিচে ছাড়া হয় না, বাট সবসময় ওকে হচ্ছে খাটে ছাড়া হয়, কোলে রাখা হয়, কিন্তু ফ্লোরে কখনো ছাড়া হয় না। কিন্তু আজকে বাইরে মাটিতে ওকে ছেড়ে দিছি, কারণ এখানে পড়ে গেলেও ব্যথা পাবে না, ঘাস আছে অনেক বড় বড়, আর মাটিতে আঘাত লাগলেও অত জোরে ওটা আঘাত লাগে না যেমন টাইলসে যেটা লাগে আর কি। তো এরপর আমাদের রিফাত ভাই আমাকে বলতেছিল যে আপু এখানে বসো, আমি হচ্ছে একদম ক্লোজ কিছু ছবি তুলি। আজকে রিফাতের শখ হয়েছে সে আমার ছবি তুলবে, তাই আজকে তুলে দিচ্ছিল। আর জিহাদ পুরাই বাবুকে নিয়ে ব্যস্ত ছিল, জিহাদ আর মুক্তা আপু দুজন মিলে হচ্ছে বাবুকে নিয়ে খেলছে আর কি, সবাই দেখছে বাবুকে। মাশাল্লাহ আমাদের পুরো টিম অনেক বেশি সাপোর্টিভ, বাবুকে ওরা এত বেশি ভালোবাসে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। আর শুধু যে আলিশাকে সেটা না, যখন আয়াস ছিল আয়াসকে কিন্তু সব থেকে বেশি রাখতো হচ্ছে রাজ, তোমরা এটা ভিডিওতেও দেখবা, সব সময় রাজ রাখতো। যেদিন রিয়া লাইভে বলছে না এই কথাটা, মানে আখি বলছে যে হচ্ছে রিয়া ওই বাসায় যেই কি বসে থাকতো, সারাদিনই তো আলিশাকে রাখতো, আলিশাকে খাওয়াইতো, তখন রাজ বলতেছে তাহলে আয়াসকে কে রাখতো, তাহলে তো আমিও লাইভে যাই বলতে পারি তোর সাথে, যে তুই যখন লাইভে যাবি বুবু আমারে নিয়ে যাবি, আয়াসকে তো সারাদিন আমি রাখতাম, কই আমি তো কোনোদিন সেটা বললাম না, কারণ আমার ভাইগনা, আমি রাখবো না তো কে রাখবে। তো এটাই হচ্ছে ডিফারেন্স আমার ভাই আর আখির বোনের মধ্যে, বুঝতে পারছো, যে ওরা এখানে এসে আলিশাকে রাখছে সেটাও হিসাব করে রাখছে, কয় বেলা খাওয়াইছে, কি করছে না করছে, তাও ভালো কখনো ডায়পার চেঞ্জ করে নেই, তাহলে হয়তো বা সেটাও বলতো। কিন্তু আমার ভাই সারাদিন আয়েশকে রাখলেও সারা রাত এমনও হয়েছে রাজ ঘুমাচ্ছে তখনও ওকে ডেকে বলছি যে আয়েশকে একটু কোলে নাও, কারণ আয়েশ ওর সাথে ভালো থাকে সব সময়, রাজকে অনেক বেশি পছন্দ করতো, তারপরেও কিন্তু সেগুলো আমাদের মাথায় আসে না যে এগুলো নিয়েও মানে খোটা দেওয়ার কোনো সাবজেক্ট। দেখো আলিশা ভয়েস ওভার দিবে, এর জন্য নিয়ে যাচ্ছে। দেখছো, তোমরা দেখছো, দেখো, বলো কিছু বলো বাবা। জি আর এখানে কোন কোন জায়গা থেকে যে হচ্ছে ভিডিও নিছে ইরফানই বলতে পারে, আর একটা ভাইয়া না জেনে হচ্ছে আমাকে নিয়ে আমার আম্মুকে নিয়ে ভিডিওতে কিছু উল্টাপাল্টা কথা বলছিল, পরে সে বুঝতে পারছে যে কারো পক্ষে সম্পর্কে না জেনে এগুলো বলা ঠিক না, সে নিজে থেকেই হচ্ছে এটা নিয়ে আর একটা ভিডিও বানাইছে যে সরি ভুল হয়েছে আম্মুর কাছে এবং আমার কাছে, যার জন্য তাকে অনেক বেশি ধন্যবাদ। আসলে প্রত্যেকটা মানুষেরই যে কোনো কিছু সত্য যাচাই করে প্রমাণ সহকারে তারপর ভিডিও বানাতে হয়, প্রমাণ না থাকলে না সেটা নিয়ে কথা বলতে পারে না। মানুষকে কিছু মানুষকে দেখি, শুধু আমাকে না, এই আখিকেও ধরো একটা কমেন্ট করছে সেটা নিয়েই আখিকে রোস্ট করে ফেলে। তোমরা কি বাস্তব জীবনে যেয়ে দেখছো কতটা সত্য? একটা মানুষের কি শুধু দোষই থাকে? সেটা আমি হই, আখি হই, আহাদ হোক, তুমি হও, যে কোনো মানুষ, কোনো মানুষই পারফেক্ট না, শুধু দোষও কোনো মানুষের থাকে না, শুধু গুণও কোনো মানুষের থাকে না, কিন্তু কিছু মানুষ এমনভাবে রোস্ট করে, সেটা আমাকে হোক, আখিকে হোক, যাকেই হোক না কেন, যে সবই তার খারাপ, তার সবই খারাপ, তার ফ্যামিলি খারাপ, সেও খারাপ, সব কিছুই খারাপ। আরেকটা কমেন্টের ভিত্তিতে এত কথা বলে ফেলে। ভাই কমেন্টটা যে করছে তার সাথে কি তুমি দেখা করছো, নাকি সে আদৌ কাউকে চিনে, বা সে আদৌ সত্যটা জানে, নাকি সত্যটা বলতেছে, এমন কোনো কিছু একটু বলো তো। এই জন্য আমার বাবার সাথে আমার ছবি আছে, এটা কমেন্ট করছো সবাই, একটা প্রমাণ যে হ্যাঁ এটা তিশাপুর বাবা। তো আমি কি বলছি কোথাও এটা আমার বাবা না? এটা সবাই জানে, পার্সোনালি আমাকে যে চিনে সবাই জানে সে আমার বাবা, আমি সেম আমার বাবার মতো দেখতে হয়েছি, এটা সবাই আমাকে বলছে। যে ছোটবেলা থেকে, আমি যখন ছোটবেলায় দাদু বাড়ি যাইতাম সবাই আমাকে বলতো যে তুমি কি সাইফুলের মেয়ে, তুমি, আমি বলতাম কেন, পরে বলে তুমি দেখতে একদম সেম সাইফুলের মতো, এটা একদম ছোট থেকেই। তো এরকম প্রমাণ নিয়ে কথা বলতে হয়, আর এখানে অস্বীকার করার কিছু নাই। আমি এর আগেও কোনো ভিডিওতে বলি নাই আমার বাবার নাম কি, বা কে আমার বাবা, বা অন্য কাউকে আমার বাবা হিসাবে দেখাই নাই। আমি যেদিনই প্রেজেন্ট করছি বাবা হিসাবে কাউকে, আমি বলে দিছি সে আমার স্টেপ ফাদার, বাট সে ছোটোবেলা থেকে আমি তাকে বাবা হিসাবেই দেখছি, সে আমার বাবার মতোই,
বাট যে আমার নিজের বাবা সে তো আমার বাবা, তার সাথে তো আমার কথা হয়। সে যোগাযোগ এখন আমার সাথে করে, বড় হওয়ার পরে আমি যোগাযোগ করি, সে যোগাযোগ করে। সেদিন আমাকে দেখতে আসছে, আমাকে দেখে আবার চলে গেছে। তো নেক্সট আবার যেদিন আসবে আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার নিজের বাবাকে। তোমাদের যদি দেখার ইচ্ছা হয় তাহলে দেখতে পারবা। ভাই, মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট হতেই পারে, আমার আম্মুর লাইফেও সেরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটাই অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে আমার আম্মুর ফ্যামিলি থেকে আম্মুকে বিয়ে দেওয়া হয়েছে, তার সাথে আমার আম্মু এখন আছে আলহামদুলিল্লাহ, তারা সুখে আছে। আমার বাবার সাথে সুখে ছিল না, হয়তো বা আমার বাবাও তখন সুখে ছিল না, এখন আমার বাবাও সুখে আছে, তারও সংসার আছে। আমি যদি কখনো দাদু বাড়ি যাই তখন আমি তোমাদের সাথে শেয়ার করব সব কিছু। আমার দাদু বাড়ি কেমন, আমি মাঝে মাঝে আমার আব্বু যখন গ্রামে যাই আমি ভিডিও কলে দেখি যে আমার দাদু বাড়িটা কেমন আছে। আগে অনেক সুন্দর ছিল, একদম বড় একটা ঘর ছিল আমাদের, অনেক বড়, বিশাল বড়। তারপর সামনে উঠান, অনেক সুন্দর। তারপরে পেয়ারা বাগান আর সব ধরনের ফল গাছ এখনও আছে আমাদের বাড়িতে। আমড়া গাছ থেকে শুরু করে সব কিছু, কাঁচা আম গাছ, তারপর মানে আম গাছ, কাঁচা আম না, মানে অনেক কাঁচা আম হয়তো এই জন্য এটা মুখে আসলো। তারপর জাম্বুরা গাছ, তারপরে কি বলে তোমার বাদাম গাছ, বেল গাছ, অনেকগুলো বেল গাছ আছে। তারপরে আমড়া গাছ তো আগেই বলছি, আমি অনেক কিছু আছে। তোমাদের ভাইও এগুলো ভিডিও কলে দেখছে। আর এমন না, আমার হাজব্যান্ডের কাছে আমি সব কিছু লুকাইছি। আমার হাজব্যান্ড বিয়ের আগে থেকেই জানে যে আমার বাবা মা সেপারেশনে আছে, আর তাদের দুজনের আলাদা আলাদা পরিবার আছে। আমি এগুলো জেনে অনেক ঝগড়া লাগছে আমাদের। সব কিছু আমার ডিভোর্স হয়েছে সেটাও যেমন আমার হাজব্যান্ড জানে, আমার ছেলে বেবি আছে সেটাও আমার হাজব্যান্ড জানে, আমার আব্বু আম্মুর ডিভোর্স হয়েছে সেটাও আমার হাজব্যান্ড জানে। কারণ এটা কোনো অপরাধ না ভাই, হতেই পারে, এটা এখানে আমার কোনো হাত নাই। আর তোমাদের ভাইয়া আমাকে চিনে বিধায় আলহামদুলিল্লাহ এত বছর ধরে আমরা সুখে সংসার করতেছি। এত বছরে কখনো এটা মনে হয় নাই যে ওর সাথে আমি থাকবোই না। অনেকবার রাগ করে মনে হয়েছে যে আম্মুর কাছে চলে যাই, কিছুদিন থেকে আসি, বাট আমি যাই নাই কখনো। যতবারই আমার এটা মনে হয়েছে ততবারই আমি নিজেকে থামাই ফেলছি, আর আমি বাসা থেকে বের হই নাই। কারণ তোমাদের ভাই এটা একদমই পছন্দ করে না, আর আমার হাজব্যান্ড যেটা পছন্দ করে না সেটা আমি কখনোই করি না। কিন্তু কখনো এমন মনে হয় নাই যে এই মানুষটার সাথে আমি থাকবোই না। আমার সবসময় মনে হয় এই মানুষটাকে ছাড়া আমি থাকতে পারবোই না, এটা অসম্ভব। হয়তো মরে যাব না, কেউ কারোর জন্য মরে যায় না, আর এই কথাটা বলতেও হয় না, এটা শিরক। কিন্তু আল্লাহ যদি তোমাকে কাউকে ছাড়া বাঁচায় রাখে, তোমার বাঁচতে হবে, কারণ তোমার মৃত্যু একমাত্র আল্লাহ নির্ধারণ করে দিতে পারে যে কবে তোমার মৃত্যু হবে। তাই এই কথাটা বলা যাবে না যে কাউকে ছাড়া কেউ বাঁচবে না। এটা আমি শিক্ষা নিচ্ছি কবে থেকে জানো? আমার ছেলেকে সবসময় বলতাম যে আমার ছেলে যদি কখনো আমার কাছে না থাকে আমি মরেই যাব। ও আমার কাছে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য না থাকলে আমি মরেই যাবো, আমাকে কেউ বাঁচাইতে পারবে না যদি কখনো ও দূরে থাকে। কিন্তু ঠিক দেখো, আমার কাছ থেকে ও এখন এত দূরে যে চাইলেই আমি ওকে আমার কাছে আনতে পারি না। ও আমার সন্তান, পৃথিবীতে মা আর সন্তানের সব থেকে মধুর সম্পর্ক এবং সব থেকে আপন সম্পর্ক। বাবার থেকেও কিন্তু মায়ের সাথে একটা সন্তানের বেশি নারীর টান যেটাকে বলে। তারপরেও কিন্তু ওকে আমি আনতে পারি না। তো এই জন্য আমি এরপর থেকে অনেক কি বলে ওয়াজেও আমি শুনছি এই কথাটা, যে এটা বলতে হয় না যে অমুককে ছাড়া আমি মরে যাব, তমুককে ছাড়া আমি মরে যাব। হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে ওকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার কষ্ট হবে, যেটা সত্য কথা। তোমাদের ভাইয়াকে ছাড়া আমি কখনো থাকার কথা কল্পনা করতে পারি না। আল্লাহ যাতে কখনো ওকে ওকে ছাড়া আমাকে না রাখে। ওর একদিন আগে হলেও যেন আমার মৃত্যু হয়, আমার যাতে ওর মৃত্যু দেখতে না হয়। আমি আল্লাহর কাছে সবসময় এটাই বলি, আমার আমার মৃত্যু যেন আমার স্বামীর কোলে হয়, বা আমার লাশ আমার স্বামী যাতে দাফন করতে পারে। এটা আমি সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ যাতে আমার এই ইচ্ছাটা পূরণ করে। আর অবশ্যই অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবে। আমাদের বাসায় নতুন অতিথি আসতেছে, এবার আমার অনেক বেশি রেস্টে থাকতে হবে। আর অনেকেই কমেন্ট করছো যে আপু আমারও দ্বিতীয় সিজারের পরে 5 মাসের মাথায় আমি প্রেগনেন্ট হয়ে গেছি। আসলে এটা কিছু করার নেই আপু, তুমি মেনে নাও, কারণ আল্লাহ সবাইকে সন্তান দেয় না। আল্লাহ অনেককে না দিয়ে পরীক্ষা করে, অনেককে দিয়ে পরীক্ষা করে। তো তোমাকে আল্লাহ ভালোবাসে বিধায় তোমাকে আল্লাহ সন্তান দিচ্ছে তোমার সংসারে, তোমার কোলে। এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া করো। আর কেন দিচ্ছে, কখন দিচ্ছে, 5 মাস পর হোক সিজারের, 10 মাস পর হোক, সেটা আল্লাহই ভালো বুঝবে। যেহেতু আল্লাহ দিছে, ওর সুস্থতা তোমার সুস্থতা সব কিছু আল্লাহর হাতে। সো আল্লাহ এটা ভালো বুঝবে যে তোমার কি করলে তোমার জন্য ভালো হবে। টেনশন না করে বাবুর জন্য খাওয়া দাওয়া করো ঠিক মতো, আর নিজের খেয়াল রাখো। সবাই অনেক অনেক কমেন্ট করছো, আমাকে সাহস দিছো যে আপু তোমার সন্তান আল্লাহ দিছে তোমাকে, তো আল্লাহই বুঝবে। তো আমিও তোমাদেরকে সেরকম একটু সাহস দিয়ে দিলাম, কারণ আমি আসলে তোমাদের কমেন্ট দেখে অনেক সাহস পাই, নিজে নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। সবাই আমাকে এত সাপোর্ট করো, এত ভালোবাসো, যে আসলেই সবাই এখন বুঝতে পারো যে আমি কি করছি 3 বছরে। এই 3 বছর ধরে তুমি ব্লগিং লাইফে আমি আসছি, তোমরা সবাই আমাকে দেখতেছো, তো সবাই এটা কম বেশি জানো।
হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের এত ভালোবাসার জন্য আমাকে দোয়া করো ওই যে তারপর ওরা বাবুর সাথেও অনেক অনেক ছবি ভিডিও করে, তারপর নাকি চলে যায়। আমি তো এটা পরে জানতে পারি। আসলে তোমরা সবাই যে বাবুকে এত ভালোবাসো, সবাই জানো আমি বাবুকে নিয়ে বের হই না। তারপরও বাইরে গেলে জিজ্ঞেস করো আপু আলিশা কোথায়। আবার অনেকে আমাকে ইনবক্সই করে আলিশার আম্মু কী করো, আলিশা কী করে। আবার টেক্সট দেয় হচ্ছে একবার আলিশাকে ভিডিও কলে দেখার জন্য। আসলে আমি ওরকম সময় পাই না, তাই তোমাদেরকে হয়তো বা ভিডিও কল দিয়ে আলিশাকে আমি দেখাতে পারি না। তারপর ফ্রি হলে অবশ্যই আমি দেখাবো। সত্যিই আমি ধন্য আলিশার মা হিসাবে যে আমার মেয়েকে এত এত মানুষ এত ভালোবাসে। সত্যি আমার খুব ভালো লাগে। আর সবাই ওর জন্য দোয়া করবে। আলিশা কিন্তু হাঁটা শিখতেছে, অনেক কিছু শিখতেছে, মাশাআল্লাহ। তার এখন শেখার বয়স। তার অনেক অনেক জেদ হচ্ছে। তারপরে সে অনেক অনেক মানে কিছু নতুন নতুন অ্যাক্টিভিটিস শিখতেছে। আর সব থেকে বড় কথা, সারাদিন তার মুখে থাকে বাবা বাবা বাবা, এটাই থাকে। আমি যতই বলি মা বলো, সে বলে বাবা। আসলে মেয়েরা কি এমনই হয়, বাবার পাগল হয়তো বা। আসলে আমার ছেলেটা সবসময় মাম্মি আম্মু এটা ডাকতো বেশিরভাগ। আসলে ছেলেরা মায়ের পাগল হয় আর মেয়েরা হচ্ছে বাবার পাগল হয়। আবার অনেক ক্ষেত্রে ভিন্নও হয়। আমি কিন্তু আমার আম্মুকে বেশি ভালোবাসি। কারণ পৃথিবীতে বলতে গেলে কি, তোমাদের ভাইয়া আমার লাইফে আসার আগে আমার মা এবং আমার ভাই আমার সব থেকে আপন ছিল। সানিম তো ছোট, তাই ওর কথাটা না বলি, তারপরেও ও আমার অনেক বেশি প্রিয়, আমার সন্তানের মতো। কারণ ও যেহেতু অনেক ছোট। কিন্তু সামি আর হচ্ছে আমার আম্মু, এই দুজন পৃথিবীতে আমার কাছে সব কিছু ছিল তোমাদের ভাইয়া আসার আগে। কিন্তু এখন আমি তোমাদের ভাইয়াকে আমার আম্মু আমার ভাইয়ের থেকেও বেশি ভালোবাসি। এটা তারাও জানে, যেটা সত্য। আমার হাজব্যান্ডকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আর মা মায়ের জায়গায়, ভাই ভাইয়ের জায়গায়। আমি আমার ভাইয়ের বউকেও অনেক বেশি ভালোবাসি। আবার এই যে দেখতেছো ফ্রেমে জিহাদ রিফাত, ওরাও আমার ভাইয়ের মতো, ওদেরকেও আমি ভালোবাসি। সবাইকে আমি ভালোবাসি, আগলে রাখি বিধায় কিন্তু সবাই আমার কাছে থাকে। ওরা এই আমার বিয়ের 3 বছর হয়েছে, 3 বছর ধরে ওরা আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ। রিফাত মাঝে মাঝে বাসায় যায় আবার আসে, ওর একটু পার্সোনাল কাজ থাকে এই জন্য। কিন্তু জিহাদ কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে, আবার যায় আবার আসে। মানে এটা তো রক্তের সম্পর্কের মতোই। দূরে গেলেই কি সম্পর্ক খারাপ হবে? সবাই তো আর স্বার্থপর না, তাই না? যে দূরে গেলেই সম্পর্ক খারাপ করে দিবে। কিছু কিছু মানুষ দূরে থেকেও সম্পর্ক ভালো রাখতে জানে। সেরকমই হচ্ছে রিফাত আর জিহাদ। এরপরে কত মানুষ আসলো গেল, কত মানুষ বলবো না, কিছু মানুষ আসলো গেল যারা হচ্ছে দূরে যেই স্বার্থ শেষ হওয়ার পরেই হচ্ছে তাদের চেহারা দেখাই দিছে। বাট সবাই না সেরকম না, সবাই তাদের মতো না। আর মাশাল্লাহ দেখো এখানে আলিশা মুক্তাপুর কোলে দৌড় দিয়ে গেছে। মুক্তাপু এত খুশি হয়েছে যে বলার বাইরে। মুক্তাপুর কিন্তু চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মুক্তাপু যায় নাই, শুধুমাত্র আমাকে ভালোবেসে। মুক্তাপু বলতেছে যে না আপু আমি যাব না। তার কিন্তু ওই যে আসার পরেই 1 মাস থাকার পরেই হচ্ছে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু আপু এতভাবে আমার সাথে মায়া জড়াই গেছে, আলিশার সাথে মায়া জড়াই গেছে যে আপু এত তাড়াতাড়ি যাবে না। ওটা ঘাস। আসো বাবার কাছে। না বললে আটা শিখবো। আসো বাবার কাছে আসো। বাবা আসি হয়েছে লং আসি নিছো বাবা না আসি বাবা বাবার কাছে গলা একটা ক্লোজ নে come very good। হ্যাঁ আসো আসো কাম, হাত ছিঁড়ে আসতে হয়। হ্যাঁ আসো কাম বাবা কাম। আসো আসো হয়েছে আসি আসি, দাঁড়াতে হবে। দাঁড়াই দাঁড়াই বাবা, দাঁড়ায় নেই, হেঁটে আসতে হবে মা। হ্যাঁ ভেরি গুড। জি ওটা ঘাস মা, ওটা ঘাস। বাবা এই যে, বুঝছি বুঝছি এই যে ময়না পাখি, হেঁটে আসি, হেঁটে আসতে হবে। হেঁটে আসি, হেঁটে হেঁটে আসি। এই যে ময়না। বাবা দাঁড়াই 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 বাবা দাঁড়াই। হ্যাঁ ভেরি গুড। আস আসো এবারে আসো বাবার কাছে। এই যে, এই যে বাবা, বাবার কাছে কাম। জি এবার দাঁড়াও, দাঁড়াইতে হবে বাবা, দাঁড়াইতে হবে। বাবু সর বানায় আরেকজন। আসি বাবা আসি।
সাল লাগবে না। আলিশু এই 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 ড্রেসের শর্টটা তাড়াতাড়ি নাও না। দেখছো মেয়ে নিয়ে ব্যস্ত শুটে এসা। এই শেষ তো এটা। আমি এটা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসো ওরে পিছনে মানুষের অভাব নেই। আল্লাহ ওই গাছে বাবুই পাখির বাসা। ওই ওই হ্যাঁ হইছে রিফাত ভিডিওতে চলে যাই। রেডি Ready? রেডি রেডি 1 2 এটা আসো রেডি 1 2 3 আমারে কেন ধরে এই যে হাতারা যেমন ধরলা আবার হাতারা দেখাবা পা বুঝছো ব্যথা পাইছে ছাড় না ওরা ছেড়ে দে না যা ওরা ছেড়ে দে ও একা খেলুক ওই গেছে জিয়াদের কাছে কোলে যাইবে দাও না। রেডি হেঁটে আসো সামনে রেডি 1 2 3 আচ্ছা থামো এখন একটা গানে দেখো দাঁড়াও তাই কো এই যে অন্যটা সিলেক্ট করে ঘুরবা। যাই বলো রেডি 1 2 3 হইছে দাঁড়াও গলার কাছ তো দেখলা আজকে আলিশা কত কত মজা করলো। তো এরপরে আমাদের এটা হচ্ছে লাস্ট ড্রেস। এটা খুব কমফোর্টেবল ছিল, মানে সুতির তো এই জন্য গরমে একদম আরামদায়ক। আর যেহেতু লাস্টের তাই আমিও একদম টায়ার্ড হয়ে গেছিলাম, এখন আর বেশিক্ষণ হচ্ছে এনার্জেটিক থাকি না, যেটা নর্মাল এই অবস্থায় আর কি। তো আর এখানটার কিন্তু জায়গাটা খুবই সুন্দর, আর ছবি ভিডিওগুলো এত এত সুন্দর হয়েছে। তোমাদের দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের টিয়া পেজে চলে যেতে হবে। টিয়া পেজে সব কিছু আপলোড করা আছে এবং ড্রেসগুলোর পেজও মেনশন করা আছে, তোমরা কিন্তু চাইলে ড্রেসগুলো নিতে পারো। আজকে আমরা তিনটা ড্রেসের হচ্ছে শ্যুট করছি। তারপর দেখো আলিশা এখানে অনেক বেশি খুশি, আর সে এখানে আসলে মনে হয় হাঁটাটা খুব তাড়াতাড়ি শিখে যাবে। দেখো এখানে কি করতেছে, বসতেছে আবার দাঁড়াইতেছে, ঘাস ছিটতেছে। মানে জীবনের প্রথম তো ওর হচ্ছে রূপাঞ্জলি ছবির মতো ওই নায়িকাটার মতো অবস্থা হয়েছে, যে একদম ঘাসে পা দিয়ে যে অবস্থা হয়, ওর প্রথম পাটা দেওয়ার পরে ওই অবস্থাই করছিল। তারপরে হচ্ছে আবার অনেক বেশি মজা পেয়ে গেছে, ঘাসটা নরম নরম না। আর এখানে দেখো ওর রিফাত চাচ্চু কতগুলো ছবি তুলতেছে, ওর অনেকগুলো ছবি তুলছে। আমি শুটে গেছি, আমার থেকে বেশি ছবি হচ্ছে বাবুর। আর যেটা কথা হচ্ছে ইরফানও কিন্তু, ইরফান যদিও আমাদের ভাইগনা, ও আমার ননাসের ছেলে, বাট এই আমাদের বিয়ের কয়েক মাস পরেই হচ্ছে ও আমাদের কাছে আসছে। ওরা আব্বু আব্বুকে দিয়ে দিছে, আর এখন তোর আব্বু আম্মু আলহামদুলিল্লাহ আমাদের সাথে থাকে। আমার হচ্ছে ননাস আর ননাসের হাজব্যান্ড, আর ইরফান হচ্ছে আমার ননাসের ছেলে, মানে আমার হচ্ছে চাচাতো ননাস, তোমাদের ভাইয়ের বড় চাচার মেয়ে হচ্ছে মুন্নিয়াপা, আর মুন্নিয়াপার হাজব্যান্ড আছে আমাদের বাসায়, আর ইরফানও আছে। মুন্নিয়াপার হাজব্যান্ডের সাথে বাবু এত বেশি মিশে, ওর মানে ফুপা ফুপি দুইজনই ওকে অনেক আদর করে, আর ও তাদের খুব পছন্দ করে। ভাইয়াকে দেখলেই মানে কোলে যাওয়ার পরে বাইরে ইশারা দিয়ে দেয়, মানে ভাই ওকে বাইরে ঘুরতে নিয়ে যায়, এই জন্য বলে যে বাইরের দিকে যাবে, এটা বুঝায় ও। মাশাল্লাহ, ও সবাইকে এখন চিনে আর খুব মিশে যায় তাড়াতাড়ি আমার মতো। আমি ভাবি মাঝে মাঝে যে আমার মেয়েটা যাতে আমার মতো এত বোকা না হয়, মানুষ চিনতে ভুল না করে, আর সবাইকে ভালো না বাসে, আমি এটা দোয়া করি। কারণ আমার মতো হলে ওর বারবার ঠকতে ঠকতে যেতে হবে, আর ঠকবেও নিজে, আবার বদনামও নিজেরই হবে, এরকম কপাল হবে, সেটা আমি চাই না। আমি চাই ও গভীর জলের মাছ হোক, যে উপরে থেকে মনে করো অভিনয় করে যাবে, কিন্তু সবাই জানবে যে ওই ভালো। আবার মাঝে মাঝে বলি না, সেটা তো ভালো না, যখন সেই অভিনয় ধরা খাবে তখন কিন্তু সবাই খারাপই বলবে। তার থেকে আমার মতো হয় ভালো, স্ট্রেট ফরওয়ার্ড, যা বলবে মুখের উপরে বলে দিবে, মনে মনে কোনো আলাদা কিছু থাকবে না। সেরকমই হও মা, তুমি ভালো মানুষ হও, সেটাই দোয়া করি। ওই খারাপ হয়ে অভিনয় করে মানুষের কাছে ভালো থাকার কোনো দরকার নাই। আর এখানে দেখো কিভাবে ঘাসগুলো হাত দিয়ে উঠাইতেছে, আল্লাহরে ভাবতেছে হাতটা যে কাটে নাই সেটাই হচ্ছে সৌভাগ্য। তো খুব মজা পাচ্ছে, ঘাস ছিটতেছে, মাশাল্লাহ। সব অবশ্যই ওকে দেখে মাশাল্লাহ বলবো। আর ওকে অনেক কমফোর্টেবল একটা ড্রেস পরে নিয়ে আসছি, যেহেতু অনেক বেশি গরম এই জন্য। আর ও তো সবসময় বাসার মধ্যে এসিতে থাকে, বাইরে আসলে ওর গরমটা সবচেয়ে বেশি লাগে হচ্ছে বাবুরও, যেহেতু ছোট মানুষ, আর ওর চুল যেহেতু আমরা কাটি না আর কখনো কাটবো না, এই জন্য ওর আরও বেশি গরম লাগে, মাথা ভর্তি চুল। ওর চুল তো কোঁকড়ানো, সোজা হলে দেখতা যে এখন কত বড়, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ।
সবাই আলিশা পাখির জন্য অনেক অনেক দোয়া করবা। আর এই তো এখন আমাদের শ্যুট শেষ প্রায়, এখন আমরা বাসায় দিকে চলে শুট যাব। শেষ করলাম। এটা এখন লাস্ট আমরা ড্রেস ছিল আমাদের কিন্তু টেস্টাতে যাচ্ছি। শোনো এই ড্রেসটা খুব কমফোর্টেবল। ভালো হয়েছে এটা লাস্টে লাস্টে পরে। পরছি, অনেক ভালো হয়েছে, এটা অনেক কমফোর্টেবল। আগেরটাও ছিল কমফোর্টেবল, বাট এটা যাক, সত্যি তো। আমার মনে খুব দুঃখ ছিল যে মানে এই জায়গাটায় ওরা নিয়ে আসা হয় না, তাই কিন্তু এবার তো প্রপার এবার 2 দিন আসলাম। এলাকা ছেড়ে চলে যাওয়ার আগে যে মানে ঘুরাইতে পারলাম এই জায়গাটা আসতে তাদের পারলাম। এলাকায় কত আসা পড়বে, আমার শ্বশুর বাড়ি এখানে, 2 দিন পর পরে দেখ বালিশারে নিয়ে আসতে হবে। নাইলে আবার আমরা- শ্বশুর শাশুড়ি ঘরে উঠাবে না। হ্যাঁ, এখন আমরা টেসলায় উঠবো। এখানে আমার মায়ের জুতা। আসো আমরা এখন টেসলায় উঠি। সিনেমাটোগ্রাফার, অ্যাক্টিভ সিনেমাটোগ্রাফার যখন হয় তখন এরকমই হয় আসলে। ম্যাডাম এই জুতো তো পরবেন না, এটা ব্যাগে নেন ম্যাডাম।